প্রত্যেকটা মাতা পিতার চিন্তা পুত্রকে বড় করব, সে বড় চাকরি করবে, অনেক টাকা রোজগার করবে, মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দেব, হ্যাঁ শ্বশুর শাশুড়ি বড় লোক হবে, মেয়ে ভালো করে থাকবে, এই সব চিন্তা। আচ্ছা বাবা একটা কথা বলুন তো, এই যে আপনি আপনার ছেলের জন্য চিন্তা করছেন, মেয়ের জন্য চিন্তা করছেন, শেষের দিনে কি আপনার মেয়ে, শেষের দিনে কি আপনার ছেলে আপনার সঙ্গে যাবে? যাবে। শেষের দিনে যদি তুমি একবার চোখ বন্ধ করে দাও, যদি তোমার শ্বাস প্রশ্বাস একবার বন্ধ হয়ে যায়, একবার দেখো তো তোমার ছেলে তোমার মেয়ে তোমার সঙ্গে যায় কিনা। শেষের দিনে আর কেউ যাবে না, শুধু একটা জিনিস যাবে, কি? বলো হরি, বলো হরি, বলো হরি। শেষের দিনে আর কেউ সঙ্গে যাবে না। তাই সেজন্য বলছি, তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? হ্যাঁ, কত সুন্দর একটা সঙ্গীতের মধ্য দিয়ে কথা লিখে দিলে, একটা বাস্তব কথাকে তুলে ধরলে। এই গানগুলো শুধু গান নয়, এর ভিতরে কত দেহতত্ত্বের কথা লুকিয়ে। কি বলছে? ওগো তুমি যার জন্য মরো ভেবে, বলো বলো, ওগো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে, বলো সে কি সঙ্গে যাবে? ওগো যার জন্য মরো ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আর সেই প্রেয়সী দেবে ছড়া, ওগো সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া। তুমি যখন মরে যাবে, তোমার মৃতদেহ যেখানে নামানো থাকবে, সেখান থেকে যখন নিয়ে যাবে, সেই জায়গাটায় কি করবে? গোবর জল ছড়াবে। তাই ওগো সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখো মনে কেউ কারো নয়, মিছে আমার ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়া ভুমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। আর দিন দুই দিনের জন্য হবে, ওগো কথা বলে
তুমি যে আধিপত্য বিস্তার করে বসে আছো তোমার পরিবারের ওপরে, তুমি ভাবছো যে তুমি ছাড়া তোমার পরিবারের আর কেউ নেই। তুমি যতদিন আছো তোমার সংসারে তোমাকে কর্তা বলে মানবে, কিন্তু যেই তোমার সময় শেষ হয়ে যাবে কি করবে? সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে ভেবে কেউ গায় পিছে মণ্ডলে। ভেবে দেখ মোর কেউ হরি বল। আর মিছে মায়া হয়ে ভেবে দেখ মোর কেউ আমার মিছে মায়া বলে ভেবে দেখ মোর কেউ তাই মাগো, যতদিন আছো এই পৃথিবীতে এই সময়টা বৃথায় না কাটিয়ে, পুত্রের পিছনে কন্যার পিছনে না কাটিয়ে, যতদিন এই আছো পৃথিবীতে, যে কটা দিন তোমার হাতে সময় আছে সেই কটা দিন সারাদিন ধরে না পারো, ভগবান তো বলেনি যে তুমি সারাদিন ধরে আমার নাম করো। ভগবান বলেছে সারাদিনের কাজকর্ম যখন তোমার শেষ হয়ে যাবে তখন একটা বার, শুধু একটা বার এসে একবার নয়নের জল দিয়ে আমার সামনে বসে একবার আমায় ডেকে কলিযুগের মহামন্ত্র নাম উচ্চারণ করে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু জোর করে বলুন, জয় হরে হরে বল, হরে বল, হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নামটা কি শুধু আমি গাইবো? হ্যাঁ, এই নামটা কি শুধু আমার জন্য নয়? তাহলে আমরা একটু সবাই মিলে গাই। কি গাইবো তো? কি কারা কারা গাইবো না দেখি একটু হাত তুলি। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি কি বললাম? যে কারা কারা গাইবো না একটু হাত তোলো। মনটা এখানে ছিল না, মনটা এখানেই রাখতে হবে, একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। কতক্ষণের বা সময়? 3.5 থেকে 4 ঘন্টা। জয়নিতাই 3.5 থেকে 4 ঘন্টা সময় কীর্তনটা একটু মন দিয়ে আস্বাদন করি আমরা। সারাদিন তো অনেক বিফলে যাচ্ছে, তাই না? তাই এই নামটা একটু সবাই মিলে আমরা গাইবো। কেমন করে? করে করে তালে দিয়ে। হাত আছে তো সবার?
হাত আছে তো? হ্যাঁ, তাহলে সকলে একই কাঁধে কাঁধে হাত আছে দেখি একটু হাত তোলো। আর যারা তুলছো না তাদের নেই নাকি? হরি বল হরি বল। বেশ ঠিক আছে, যাদের আছে তারা তোলো, যাদের নেই তারা থাক, আর কি বলবো। চলো সকলে মিলে এই হাত দুটো দিয়ে আমরা করে করে তালি দিয়ে একটু নাম গাইব। গলা আছে তো? হ্যাঁ, তাহলে গলাটা দিয়ে একটু নামটা গাইতে হবে। কেমন? সকলে মিলে আমার সঙ্গে। প্রথমে আমি একটু বলে দিই, তারপর তোমরা সুরটা শুনে নাও। হরে কৃষ্ণ কৃষ্ণ, সকলের হাত কোথায়? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এদিকে কোথায় মায়েরা? হরে রাম 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 হরে হরে। একটু করে করে তালি দিয়ে আস্তে। আমি বুঝতে পারছি আপনারা খুব সুন্দর গাইবেন, আপনারা খুব সুন্দর গাইবেন, আমি বুঝতে পারছি, কিন্তু একটু লজ্জা আছে ভিতরে, তাই তো? একটু লজ্জাটা কমাতে হবে। আমি তো এখানে এসে হরি নাম করতে বলছি না, তোমরা নিজের জায়গায় বসে করো। কেমন? হাত দুটো একটু দয়া করে সবাই খুলে আমার সঙ্গে নাম করো। তোমরা হরি নাম করলে কিন্তু আমার পুণ্য হবে না, তোমাদেরই হবে, তাই না? সকলে মিলে আমার সঙ্গে করে করে তালি দিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ, কোথায়? হাতগুলো উপর দিকে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরে। আস্তে, এগুলো সব বন্ধ, এবার তোমাদের গলায় শুনবো। হরে কৃষ্ণ, বাহ খুব সুন্দর, আর একটু জোরে। কৃষ্ণ কৃষ্ণ, বাবা বা। হরে রাম 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 হরে হরে। গাইলে খুব সুন্দর গেয়েছো, কিন্তু এই গাওয়ার সঙ্গে লজ্জাটাকে দিয়ে একদম ভরে দিয়েছো। লজ্জাটা গলাটাকে আটকে দিচ্ছে, শটটা আর বেরোচ্ছে না। আর একটু জোরে গাও, খুব সুন্দর গাইছো, যেন পাশের গানে বুঝতে পারে হ্যাঁ আজকে চাঁদ রাতে হরিনাম হচ্ছে। কেমন? জোর করে। আর বাবাদের গলাগুলো কোথায়? হ্যাঁ, বাবাদের গলাগুলো কোথায়? একটু সকলে জোর করে আমার সঙ্গে। হরে কৃষ্ণ কৃষ্ণ, বাবা বা। কৃষ্ণ কৃষ্ণ হরে, এদিকে মায়েরা কোথায়? হরে রাম রাম রাম। আহা, কি সুন্দর গাইলে। আমি যদি আগে জানতাম এদেরকে নিয়ে আসতাম? একেবারে নিয়ে আসতাম না। আমি তোমাদেরকে নিয়ে হরিনাম করে আবার চলে যেতাম। চলো এবার সবাই মিলে এত সুন্দর গেয়েছো, এবার আমার সঙ্গে একটু খোল করতালির সঙ্গ নিয়ে আমরা গাইবো সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই আমাদেরকে এই কলিযুগের মহামন্ত্র নাম প্রত্যেকটা মানুষের সারা দিনের শেষে আমার গৌর হরির সামনে বসে, গোবিন্দের সামনে বসে প্রত্যেক দিন একবার, সারাদিন না হলেও সারা দিনের অন্তে একবার করে গাওয়া উচিত। তো মাগো, এই যে বহিরঙ্গ ভক্ত তাহলে কারা? সেটা হচ্ছে আমরা, যাদের ভগবানের সঙ্গে সম্পর্কটা কেমন, যে গৌর হরি যদি কোনো ভাব প্রকাশ করে আমরা সেটা বুঝতে পারবো না। তাই গৌর হরি এই অন্তরঙ্গ আর বহিরঙ্গ এই দুই প্রকারের ভক্তকে সঙ্গে নিয়ে আজ তিনি নৃত্য করছে। তাই শাস্ত্র বলছে
বহিরঙ্গ লয়ে করে লয়ে করে গৌরায় আমার হরিনাম সংকীর্তন হরিনাম সংস্কৃত তথা যোগ ধর্ম প্রবর্ত তাই আজ আমার গৌর হরি তিনি বহিরঙ্গ এবং অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে নিয়ে আজ তিনি হরিনামের নামে মত্ত হয়েছে। শাস্ত্র বলছে রীতি যোদ্ধায়তে বিষ্ণু ত্রিতায়াং যজতে মখৈ প্রপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। অর্থাৎ সত্যযুগের মানুষ ধ্যান তপস্যার দ্বারাই তারা ভগবানের শ্রীচরণ লাভ করতেন। ত্রেতা যুগের মানুষ যাগ যজ্ঞের দ্বারাই ভগবানের শ্রীচরণ লাভ করতেন। দাপরের মানুষ অর্চনা পরিচর্যা করত, তবে ভগবানের চরণ লাভ করতে পারত। কিন্তু আমরা কলির যুগের মানুষ ভগবানকে পাওয়ার জন্য না পারবো ধ্যান তপস্যা করতে, না পারবো অর্চনা পরিচর্যা করতে, আবার না পারবো যাগ যজ্ঞ করতে। তাই ভগবান আমাদের জন্য একটা সহজ উপায় বের করে দিলেন। তিনি নিজ মুখে বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবল নামৈব কেবল নাস্তেব 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 গতিরন্যথা গতিনা। গতি অন্য কলির জীবের হরির নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই এই যে বারবার আমি বলছি হরিনাম করো, সেটা তোমাদের ভালো। তোমরা যদি এই ভব থেকে, এই পৃথিবী থেকে উদ্ধার পেতে চাও, তাহলে হরিনাম করতে হবে, নচেত বারবার এই মায়ার সংসারে আসতে হবে। বারবার তোমাকে দুঃখ পেতে হবে, বারবার তোমাকে যন্ত্রণা পেতে হবে। তাই সেজন্য গৌর হরি আজ আমার আজকে কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন প্রচার করছে। তাই গৌর হরি আজ হরিনাম সংকীর্তন প্রচার করতে করতে আজ তিনি নদিয়ার রাজপথে এসে দাঁড়ালেন। আর নদিয়ার রাজপথে এসে আজকে তিনি হরিনাম করছেন। কেমন ভাবে একটু জোর করে উলুধ্বনি দেখি মায়েরা সকলে। হরি বল হরি বল ওরে ওরে লোরে আমাদের সোনার নদিয়া, ধ্বনি জয় ধ্বনি হৃদয় গৌর হরিব। দেখো শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, বলো গৌরে লোরে সোনার নদিয়ায়। ধ্বনি জয় ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে সোনার নদী
কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। ছুটে ছুটে আসতে বলছে, ছুটে চলে এসো না। ওই কারা কারা নাম দেবে একটু হাত তোলো শুধু, তাহলেই হবে। আমার নাম নয়, গৌর হরির নাম। হ্যাঁ, একটু কারা কারা নেবে দেখে একটু হাত তুলি সকলে। চলো সকলে মিলে আমরা যারা যারা নাম নেব তারা একটু করে করে তালি দিই। আনন্দ হচ্ছে, হরিনাম হচ্ছে, আনন্দ হচ্ছে। তাহলে একটু মনে মনে আমরা সকলে মিলে বলিয়ে নিতাই গৌর হরি বল। এই আওয়াজটা যেন শেষ পর্যন্ত থাকে, কেমন? তাই চলো আমরা সকলে মিলে আজকে কারা কারা নাম নেব দেখি। ওরে কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। ওরে কে কে তোরা নাম নিবি রে, ছুটে ছুটে আয়। আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আমার যায়। শান্তিপুর ডুবো ডুবো জলে ভেসে যায়। দেখো দূরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। ওরে কলি যুগের মহামন্ত্র কেনে বিরে আয়। আমার কলি যুগে মহামন্ত্র কে কে নেবে আয়। ওরে কলি যুগের মহামন্ত্র কেনে বিরে ওরে ভাই। কলি যুগের মহামন্ত্র কে কে নিবি আহা। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আমার যায়। শান্তিপুর ডুবো ডুবো জলে ভেসে যায়। দেখো দূরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। নিতাই গৌর হরি বল। সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। দূরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি জয়ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। উলুধ্বনি ঝরঝনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লরে, আমাদের নিতাই লরে, আমাদের গৌরে লরে, আমাদের নিতাই লরে, আমাদের গৌরে লরে, গৌরে লরে, লরে হে। আমাদের নিতাই আমাদের গৌরে ও আমার, আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লো, আমাদের নিতাই গৌরে লরে। আমাদের তাই আজকে আমার গৌর সুন্দর তিনি আজ নদিয়ার রাজপথে এসে তিনি আজকে উচ্চ কণ্ঠে নাগরিকগণদেরকে চিৎকার করে বললেন, ওগো শোনো শোনো, আজকে তোমরা এই হরিনামে মত্ত হও। আজকে গৌর হরি আমার ভাবে বিভোর হয়েছে। তাই গৌর হরি যে ভাব প্রকাশ করেছে, আমাদের মতো যারা ভক্ত তারা তো বুঝতে পারছে না যে গৌর হরি কেন এমন ভাব প্রকাশ করলো, কি বা বলতে চাইছে আমার গৌর হরি। যারা বুঝতে পারছে না গৌর হরি কি বলতে চাইছে, তারা কেঁদে কেঁদে বলছে, ওরে আমার নাগরী রে, ওরে আমার মরম সখী,
মরম সখিরে আমাদের গৌর হরি আমাদের কাছে কি চাইছে? কি চাইছে? ওরে আমরা যদি একবার বুঝতে পারতাম, আমরা বুঝিতে তবে আমার গৌর হরিকে সেই বস্তু দেওয়ার চেষ্টা করতাম। চেষ্টা করতাম। বল বল না করে ওরে কি বাদান চাহে আমার আমার গোড়া নিজ মনি গো আমার কি বাদান চাহে আমার গোরা দিবাবনি গো কিবা বেত্র দিয়া হরি গো আগুলিয়া বেত্র দিয়া আগুলিয়া আজ আমার গোরা রাখো এ তো আমার বেত্র দেয়া আগনিয়া আমার বেত্র দিয়া আগলিয়া আমার গোরা রাখো এ তো রনে গো আজ আগুলে রেখেছে আমি আগুনে রেখেছি। আগুলে রেখেছে আমি আগুনে রেখেছি। আমার বেত্র দিয়া নারী গণে আগুলে রেখেছে বেত্র দেয়া কানে আমি আগুনে রেখেছি। আজ বেত্র দিয়া নারী গণে আগুলে রেখেছে ওরে বেত্র দিয়া কানে বলো আগুনে রেখেছি। বেত্র মানে হচ্ছে লাঠি। আজ লাঠি দিয়ে এমন ভাবে আগলে রেখেছে যে আমি যেটা বলছি তোমরা আগে সেটা করো, তারপর আমি তোমাদেরকে যেতে দেব। তাই বেত্র দিয়া নারী গণে আগুলে রেখেছে বেত্র দেয়া নারী গলে আগুলি রেখেছে গোরার ভাব তো কিছু বুঝতে নারী আগুলে রেখেছে ভাবতো কিছু বুঝতে আমার সচির নন্দন গৌর হরি ওরা ভাবতো কিছু বুঝতে না ওই রে সচিনন্দন গৌর হরি। ভাবতো কিছু বুঝতে না ওই রে সচিনন্দন গৌর হরি। ভাবতো কিছু বুঝতে না ওই রে সচিনন্দন গৌর হরি। ভাবতো কিছু বুঝতে না রে সচিনন্দন গৌর হরি। ভাবতো কিছু বুঝতে না ওই রে সচিনন্দন গৌর হরি। গোরার আগুলিয়া রেখেছি। বেত্র দেয়া আগলিয়া রাখো এ তরণী রাখো এ তরণী আজকে নাগরিকগণ কাঁদতে কাঁদতে বলছে বল বল আমার গৌর সুন্দর আজ আমাদের কাছে কি চাইছে? যে না কাঁদতে কাঁদতে বলেছে বল আমার গৌর সুন্দর কি চাইছে? গৌর হরি তখন উচ্চ কণ্ঠে চিৎকার করে বললেন ওগো আমার নাগরিকগণ তোমরা দানে দেহ দান দেহ
দেহ দেহ নদী আর নাগারি গান তোমরা দেখো দান করো তোমাদের সেদিনের কথা মনে নয় গোবিন্দ তোমরা দেহ দেহ বলে বলে গোরা ডাকে নদিয়ানা করি সব পরিলাবি পাকে তোমরা দেহ দাও শুধু দেহ দাও। তোমরা দেহ দেহ আমি চাই না কিছু ওগো শুধু দেহ তোমরা আমি চাই না কিছু তোমরা দেহদা দেহদা এই যে পদগুলো, এই পদের অর্থগুলো বুঝো, কত বাস্তব কথা এই পদের মধ্যে। আমরা বসে আছি কিন্তু অনেকে, কিন্তু আমরা বুঝতে পারছি না যেখানে কত বড় একটা জিনিস হচ্ছে। এই যে হরিনাম, এটাকে কম ভাববেন না। আমার গৌর হরি বলছে তোমরা তোমাদের ওই দেহটাকে দান করে দাও। তোমাদের কাছে টাকা পয়সা অর্থ ঘর বাড়ি আমি আমি কিচ্ছু চাই না, শুধু শুধু তোমরা তোমাদের ওই দেহটাকে আমায় দান করো। দুটো নয়নের জল শুধু আমায় দাও, আমি আমি আর অন্য কিছু ওগো চাই না ধরো শুধু দেহ ওই আমি অন্য কিছু চাই
যায় না গো তোমরা দেহ দেহ ওই নয়নেরই ওগো গলির মূর্খ জীব, আর কিছু চাই না, শুধু তোমার ওই দুফোঁটা নয়নের জল দিয়ে, দুফোঁটা নয়নের পানি দিয়ে শুধু আমায় ডাকো। আমি আর অন্য কিছু চাই না। তোমরা তোমরা সময়ের শুধু ওই দেহটা, আমায় দেহ না। শুধু দে আমি অন্য কিছু চাই না রে। তোমরা দেহ দেহ ওগো অন্য কিছু হরি বল হরি বল। আমি চাই না কভু। শুধু দেহ তোমরা আমি অন্য কিছু চাই না গো তোমরা দেহ দেহ শুধু নয়ন জলে যখন তোমার সারাদিনের কাজ শেষ হবে, যখন তোমার ব্যস্ততা শেষ হবে, যখন যখন তোমার সংসারের সেবা করা বন্ধ হবে, তখন তুমি শুধু একবার ওগো নয়ন জলে তুমি আমায় ডেকো। শুধু দেহ তোমরা নয়ন জলে মুখ ভাসায়। শুধু দেহ দান, দেহ দান, অনেক কিছু চাই না গো শুধু দেহ দান, দেহ দান, চাই না কিছু অন্য শুধু দান। দেহ দান, দেহ
তোমাদের কাছে অর্থ চাই না, ঘর চাই না, বাড়ি চাই না। আমি তো তোমাদেরকে সুন্দর করে তোমাদের সংসার সাজিয়ে দিয়েছি, মা বাবা পুত্র কন্যা সন্তান, এত সুন্দরভাবে তোমাদের সংসার সাজিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি এত কিছু দিয়েছি, তোমরা তোমরা কি শুধু আমায় এইটুকু দান দিতে পারবে না? ওগো, তোমরা আমাকে তোমাদের ওই দেহটাকে দান করে দাও। তোমাদের কি মনে নেই সেই পূর্বের কথা? সর্ব ধর্ম পরিত্যজ্য পরে মামেকং শরণং ব্রজ। শরণং ব্রজ।